রেডি? হ্যাঁ, জি। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আরিফ হোসেন, পঞ্চগড় টেরিটরি। আমি টমাসিস কোম্পানির মার্কেট ডেভেলপমেন্ট অফিসার। আমি আজকে আসছি জগদল পানিহাগায় আপনার সোনামিয়া নানার 23 বিঘা ভুট্টা প্রজেক্টে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের আগাল কাটে দেওয়া হয়েছে। এই যে প্রতিটা গাছে আমাদের মোটামুটি 2টা করে মোচা, এবং আমাদের এই যে আমাদের ভুট্টার কালার আলহামদুলিল্লাহ টসটসা কালার। এই পঞ্চগড়ে কোনো বৃষ্টি নাই, এই খরার মধ্যে যা আসছে। এবং দ্বিতীয় মোচাটাও আমি দেখাই, এদিকে আসেন আপনি একটু। এই যে দ্বিতীয় মোচাটা, আপনারা অনেকে বলেন যে প্রথম মোচাটা যা আসে দ্বিতীয় মোচা আসে না। হ্যাঁ, এই যে দেখেন আমাদের একটা গাছে 2টা মোচা। একটা গাছ শুধু না, আপনাদের আরেকটা গাছ আমি দেখাই। প্রথমে এইবারে ছোটোটা খুলি। এই যে দেখেন, হ্যাঁ, কত সুন্দর আমাদের টকটকা মোচা। শুকতারা 50-55। এই যে দেখেন আলহামদুলিল্লাহ, ঠিক আছে। তো একটু গোটা জমিটা একটু দেখান, একটু কীভাবে চতুর্পাশে ঘোরা একদম। যেখানে 23 বিঘা এই যে এই প্লটে আমরা এখানে ভুট্টা মারাই কালকে থেকে শুরু করব ছেঁড়া। তো আলহামদুলিল্লাহ মোটামুটি খুব এবার কোনো ভুট্টাই ভালো হয় নাই, তার মধ্যে মন্দের ভালো আমাদেরটা হয়েছে, যেটা হয়েছে আলহামদুলিল্লাহ। এবং সর্বোচ্চ দাম এবং সর্বোচ্চ চাহিদা এই ভুট্টাটার এবার এখানকার কৃষক পাচ্ছে। কৃষককে কোনো রকম মানে টেনশন করতে হচ্ছে না বিক্রির জন্য। পার্টি আসে নিজে টাকা ধরা দিয়ে যাচ্ছে, এটাই সবচেয়ে বড় ব্যাপার। মানুষ ভুট্টা করার পরে একটা ঝামেলার মধ্যে পড়ে সাধারণত, যে পার্টি আসে ভুট্টা এভাবে নাড়ে দেখে ভুট্টা আপনার নিতে চায় না। আর এই ভুট্টা চেহারা দেখার সাথে সাথে পার্টি বায়না ধরা দিয়ে যাচ্ছে। কৃষককে অন্তত তেল মারতেছে 2-1 টাকা দরদাম করে, কৃষক 2টা টাকা হইলেও বেশি পাচ্ছে অন্যান্য ভুট্টা। তো ভিউয়ার্স, এই যে আমাদের এই আপনারা কিছুক্ষণ আগে দেখলেন যে পুরো চতুর্পাশে আপনাদেরকে দেখানো হইলো। এখানে 23 বিঘা। ওই যে ওই পাশে বাঁধঝাড়টা দেখতেছেন আপনারা, ওই বাঁধঝাড়ে ওই পাশে পার হয়ে গেছে একদম রাস্তা পর্যন্ত এখানে। তারপর ওই পাশে যে আপনার এখনও যে সবুজ ভুট্টাগুলো দেখতেছেন, ওইখানে 9 বিঘা প্লট আছে। ওই প্লটটা আপনার এখনও ওটারও আপনার হয়তো বা কাল পরশুর মধ্যে ওইটারও মাথা কাটা শুরু হবে। ওটা হচ্ছে হাজি নানার, আর এটা হচ্ছে সোনামিয়া নানার, যেটা মাথা কাটা হয়ে গেছে। এখানে 23 বিঘা। এই 23 বিঘা এখন মোটামুটি আজকে পার্টির সাথে মোটামুটি বায়নাও দরদাম চলতেছে, হয়তো সম্ভবত আজকেও বায়না হয়ে যাবে এটার। এবং সর্বোচ্চ দামে এই ভুট্টাটা বিক্রি হচ্ছে এই এলাকায়। এবং বিঘায় কত মন আসলো কালকে আমরা ভুট্টা মারাই করলে সেই রিপোর্টটা আপনাদেরকে কালকে আমরা জানাবো। যে যেদিনেই আপনার কাটা শুরু হবে বা মারাই হবে, ওদিনে আমরা এটা ভিডিও আবার দিব আপনাদের। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখলেন যে সরাসরি প্র্যাকটিক্যাল আমাদের শুকতারা 50-55 ভুট্টার যে দানা, কোয়ালিটি, কালার। হ্যাঁ, একটা ভুট্টা আপনার একদম পুরাপুরি ম্যাচুরিটি আসার পরে তার অরিজিনাল কালার আমরা যেটা বলছিলাম যে একদম লাল টকটকা হয়। আপনারা দেখেন যে এই ভুট্টার যে কালার, যে লাল টকটকা। আপনারা 33-55 ভুট্টা, আপনারা 33-55 নিয়ে অনেকে খুব কথা বলেন। তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা এক হাতে এইটা ভুট্টা নেন, শুকতারা 50-55, এক হাতে আপনারা 33-55 ভুট্টা নেন। কালারের দিক দিয়ে দেখবেন, ইস্যুর দিক দিয়ে দেখবেন, আমাদের ভুট্টা অনেক ভালো আছে। এবং কি আপনারা ভুট্টার দানাগুলো এটারও ফুরবেন, ওটারও ফুরবেন, ফুরে ওজন দিবেন, দেখবেন যে এটা দানার ওজনও বেশি হবে। এবং কি ওইটার মধুনি, এটার মধুনি আপনি ওই 2টা মধুনি আলাদা আলাদাভাবে আপনি ওজনে দিবেন পাল্লায়, দেখবেন যে ওইটার থেকে এইটার 15 গ্রাম 10-15 গ্রাম হইলেও আপনার আমাদের মোচাটার ওজন কম হবে। আর যেটা মোচার ওজন কম হবে ওটা দানার ওজন বেশি হবে। তো সামনে এই এত কথা বলার পিছনে একটাই উদ্দেশ্য, যে সামনেবার আপনারা যে ভুট্টাটা লাগাবেন, এই ভুট্টাটা কেন লাগাবেন, কেন এটার দানাটার ওজন বেশি হয়। এটা মধুনি হালকা, যার ফলে দানাটার ওজন বেশি হয়। এবং আপনার এই ভুট্টাটা লাগাইলে এই যে প্রতিটা গাছে আপনারা 2টা করে মোচা পাচ্ছেন। 2টা করে মোচা হইলে আপনার মনে করেন যে
অন্যান্য জাতের চেয়ে আপনারা ফলনটাও বেশি পাচ্ছেন। তো এখানে আপনারা লাভবান হবেন বেশি, এবং বিক্রি নিয়ে কোনো চিন্তা নেই, কোনো টেনশন নেই, পার্টি এসে আপনার বাসা থেকে ভুট্টা নিয়ে যাবে। তো এখন এই জন্যই এখানে আর বেশি কথা বাড়াবো না। এই জন্য সামনের বার আপনারা যারা এইবার লাগান নেই তারা মিস করবেন না, সামনের বার শুকতারা 50-55 ভুট্টা অবশ্যই লাগাবেন যদি লাভবান হতে চান। আর যাচাই করার জন্য এখনও অনেক মাঠ পড়ে আছে আপনার আশেপাশে, আপনি না লাগাইলেও শুকতারা অনেকে লাগাইছে। আপনার ক্ষেতের ভুট্টার সাথে ওই যে শুকতারা ভুট্টার ক্ষেতটা আপনি নিজেই একটা মোচা ছেড়ে নিয়ে যায় একটু মিলাই নিতে পারেন, কথার সাথে আমাদের কাজের মিল আছে কি না। তো ভিউয়ার্স, আমার সংক্ষিপ্ত বক্তব্য আজকে এখানে শেষ করতেছি। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আর সেই সাথে ধন্যবাদ জানাই আমার ছোট ভাই, মানে আমার শালাবাবু হবে, শালাবাবু বলা যাবে না, ছোট ভাই বলতে হবে, নাহলে আবার বাবু এই শালাবাবু গরম হয়ে যাবে। তো যাই হোক, আমাকে হেল্প করলো। আর এখানে এটা আসলে আমার বলা চলে এইখানে এগুলা আমার সব মানে নানা শ্বশুরেই হয় আর কি। আমার ওয়াইফের দিক দিয়ে নানা শ্বশুর হয়, আমার আত্মীয়ই বলা চলে। এখানে ওই হাজি নানাও ওই হিসাবে আমার, উনিও এক নানা শ্বশুরই, এই সোনামিয়া নানাও নানা শ্বশুর। তারপরে ওই যে আরেক নানা আছে আমার সিরাজুল খালু, ওনার বাবা, উনিও আমার নানা শ্বশুর, উনি আমার মেইনলি আর কি। তো যাই হোক, আমার সংক্ষিপ্ত ভিডিও এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।